হ্যালো ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে আসন্ন মেট্রিক পরীক্ষার উপলক্ষে যে পরিমিতির অঙ্ক সাজেশন নিয়ে। এর আগে যে অঙ্কগুলি করিয়েছি, এখন আজকে যেটা করবে এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যদি অনুশীলন করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় পরীক্ষায় তোমাদের এটা সম্ভাবনা রয়েছে আসার। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আজকের প্রশ্নটা হচ্ছে তোমার একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার দেওয়া আছে। তো এতটুকু পর্যন্ত যদি আসি, তাহলে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে ক্ষেত্রফল। যে জিনিসটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো তার দৈর্ঘ্য প্রস্থ থাকতে হবে। তাহলে আমরা ধরি বা মনে করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, এবং একই আন্ডারে যদি দুইটা জিনিস ধরতে হয়, তাহলে প্রথমটার পর দ্বিতীয়টার সামনে এবং দিতে হবে। আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। তো সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাওয়া গেল, প্রস্থ পাওয়া গেল, তাহলে আয়তক্ষেত্র কি বের করা যাবে? ক্ষেত্রফল বের করা যাবে। সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার। তো সুতরাং আমরা পাচ্ছি কত? XY বর্গ মিটার। তো আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রথম শর্ত মতে আমরা পাচ্ছি কি XY ইকুয়াল টু 2000, এক নং ইকুয়েশন। তারপরে যদি আমাকে বলল যদি এর দৈর্ঘ্য 10 মিটার কমে, তাহলে দ্বিতীয় শর্ত মতে পাচ্ছি দৈর্ঘ্য 10 মিটার। দৈর্ঘ্য যদি 10 মিটার কমায়, তাহলে প্রস্থ অপরিবর্তিত থাকবে। তাহলে x মিটার মাইনাস কত? 10, 2 নং সমীকরণ। ওকে, তাহলে এটি একটি বর্গক্ষেত্র। তার মানে পুরো প্রশ্নটা যদি এইভাবে সাজানো যায়, একটা আয়তক্ষেত্রকে 10 মিটার আমি কমিয়ে ফেললে এটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র থেকে আমি প্রথমে x এর মান বের করি, তারপর বর্গক্ষেত্র হিসাব করা যাবে। তাহলে প্রথম আমাদেরকে দেওয়া আছে শর্ত মতে XY ইকুয়াল টু এত, এবং দ্বিতীয় শর্ত মতে এতটুকু তোমরা লিখলে তোমরা উঠিয়ে ফেলো। উঠিয়ে তারপর আমরা পরবর্তীতে যাই। যেহেতু আমরা পেয়েছি y ইকুয়াল টু 10, y এর মান 1 নং সমীকরণে বসায় পাই। 1 নং সমীকরণ আমাদের ছিল কি? XY ইকুয়াল টু 2000, বা x এর মান আমরা পাচ্ছি কত? y এর মান পাচ্ছি আমরা x মাইনাস 10 ইকুয়াল টু 2000, বা x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইকুয়াল টু 0। 2000কে আমরা কি মেটে ভাঙিয়ে ফেলি। ভাঙালে আমাদের আসতেছে কি 50x প্লাস 40x মাইনাস 2000 ইকুয়াল টু 0। যেহেতু 50 থেকে 40 বাদ দিলে 10x আসে, এই দুইটার থেকে আমরা কি কমন নিই? x কমন নিলে আমাদের আসে x মাইনাস 50, আর এই দুইটা থেকে কি কমন নিলে আমাদের x মাইনাস 50 আসবে? 40 কমন নিলে আমাদের আসবে x মাইনাস 50 ইকুয়াল টু 0। কমন ইন্টু আনকমন, x মাইনাস 50 ইন্টু x প্লাস
40 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। দুই বা ততোধিক সংখ্যার গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদা শূন্য হবে। তাহলে হয় x minus 50 equal to 0, x equal to 50, এবং অথবা x plus 40 equal to 0, x equal to minus 40। সুতরাং x equal to minus 40 গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে আমরা সুতরাং এতটুকু হচ্ছে, এতটুকু হলে উঠিয়ে পেল। তাহলে আমরা পাচ্ছি কি x equal to 50, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই y equal to x minus 10, 50 minus 10 equal to 40। সুতরাং দৈর্ঘ্য equal to 50 মিটার, প্রস্থ equal to 40 মিটার। অ্যান্সার বুঝতে পেরেছ? এভাবে যেভাবে তোমাদেরকে করিয়ে দেওয়া আছে এভাবে অঙ্কটি বারবার করতে থাকলে তোমাদের অঙ্কটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। যত বেশি করবে অঙ্ক তত বেশি তোমার কাছে সহজ হয়ে ধরা দেবে। যত বেশি তুমি অনুশীলনে থাকবা তত বেশি ফলাফল করার পাস যোগ্যতা অর্জন করবা। সুতরাং আজ এই পর্যন্তই, সামনে আরেক ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।